আজকে আমার ছোট্ট ডাইনিং এ বসে বসে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। আচ্ছা, আপনারা বাসার সবাই, পরিবারের সবাই, যে বাসায় 2 জন থাকেন, 3 জন থাকেন, 4 জন থাকেন, স্পেশালি আমি বলবো হচ্ছে মা বাবা ভাই বোন, সাথে যদি দাদি থাকে, নানি থাকে বা বয়োজ্যেষ্ঠ যারা আছে, আপনারা কি সবাই একসাথে খান? মানে পরিবারের সবাই একসাথে বসে কি খাওয়া দাওয়া করেন? মানে আমি বুঝাতে চাচ্ছি, ধরেন যার বাসায় বয়স্ক কেউ আছে, তারা তো তাদের একটা নিয়মে চলতে হয়। অনেকে দেখা যায় যে অসুস্থ থাকে, টাইম টু টাইম খেতে হয়। বাট এমনি সেটা ছাড়া একটা জিনিস কি জানেন, পরিবারের সবাই একসাথে যখন খেতে বসবেন তখন দুইটা কথা হবে, মানুষের মধ্যে ইন্টিমেসি বাড়বে, মানুষের ইমোশন কাজ করবে। আমরা দিন দিন অতিরিক্ত প্রফেশনাল হয়ে যাচ্ছি, যেটা একদমই ঠিক না। যে যার মতো আসতেছে সে তার মতো খাচ্ছে, খাবার রেডি থাকতেছে নিয়ে নিয়ে খাচ্ছে, বা বুয়া আছে সার্ভ করে দিচ্ছে। আমার কাছে মনে হয় কি জানেন, এই জিনিসগুলাতে ফ্যামিলির বন্ডিংটা কমে যায়। সবাই একসাথে একটু বসে খান, সবাই একটা নির্দিষ্ট টাইম রাখেন যে ওই টাইমে আমরা সবাই একসাথে খাবো। ওই টাইমের মধ্যেই সবাই বাসায় আসার চেষ্টা করেন। যারা বাচ্চারা আছে ওই টাইমেই যেন তাদের ফ্রি টাইম থাকে, ওই টাইমে যেন তাদের কোচিং না থাকে, ওই টাইমে যেন তাদের ক্লাস না থাকে, মানে এইভাবে একটা শিডিউল। আচ্ছা, যারা রানিং স্টুডেন্ট আছেন বা ধরেন যে যারা জব করছেন, তাদের তো দুপুরে খাওয়া সম্ভব না, কিন্তু রাতে তো সবাই একসাথে বসে খাওয়া যায়, বা সকালের নাস্তাটা তো সবাই একসাথে বসে খাওয়া যায়। বিশ্বাস করেন, এটা খুবই দরকার। ফ্যামিলি বন্ডিং, ফ্যামিলি ইমোশন, মানুষের ভালোবাসা। দিন শেষে, জীবন শেষে আপনার কিচ্ছু থাকবে না, থাকবে কি জানেন, শুধু এই ভালোবাসাটা আর শুধু এই ইমোশনটা। এটাকে কাজে লাগান। অনেক মানুষ দেখি এখন বাবা মার সাথেও এত ফর্মাল, ভাই বোনদের সাথে এত ফর্মাল, তারা শুধু নিজেদের কথা ভাবতেই ব্যস্ত আর ছুটতেছে টাকার পেছনে, কিন্তু তাদের মধ্যে কোনো ফ্যামিলি বন্ডিং নাই। ভাইয়ে ভাইয়ে মারামারি করতেছে, জমি জমা নিয়ে মারামারি। ফ্যামিলির মধ্যে কোনো মানে ইয়াই নাই, একটা যে ভালোবাসা, একটা যে ইমোশন, যে তারা আমার আপন, তারা আমার বাপ মা ভাই বোন, এটা নাই। আমরা ইভেন এখন অনেকে আত্মীয়তার সম্পর্কও নষ্ট করে ফেলি। কিন্তু কেন? আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা একদম ঠিক না, জানেন? আমাদের ধর্মীয় ভাবেই ঠিক না। আমরা যারা ইসলাম ধর্মে আছি তাদের তো একদমই ঠিক না, তাদের জন্য এটা হারাম, নিষেধ। বিষয়টা এরকম হয়ে গেছে যে আমরা বন্ধু বান্ধব বা মানুষের পজিশন দেখে অমুক বড় ভাই, তমুক বড় বোন, অমুক স্যার, তাদের সাথে আমরা সম্পর্ক ভালো রাখার চেষ্টা করি। কিন্তু সম্পর্ক ঠিক রাখা দরকার আগে নিজের আত্মীয় স্বজন। যারা গরিব আত্মীয় স্বজন আছে তাদেরকে সাহায্য করেন না, আমরা সেদিকে কোনো খেয়ালই রাখি না। অঢেল টাকার মালিক, কিন্তু আত্মীয় স্বজনদের দিকে আমরা ঘুরেও তাকাই না। দেখেন, আত্মীয় স্বজনরা যাই বলুক, মানুষ তো কথা বলবেই। আপনি আপনার ধর্মটুক পালন করেন। আমি তো এটাই বুঝি, কারণ হচ্ছে আপনার হিসাব আপনাকেই দিতে হবে, অন্য কেউ দিয়ে যাবে না। আপনার ক্ষমতা থাকার পরও আপনি কার সাথে কি করছেন, আপনার পরিবারটা আপনি কিভাবে গড়ে তুলেছেন, আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক কিভাবে তৈরি করেছেন, এটাই ম্যাটার করে। তো যাই হোক, এটা শুরুটা তো হতে পারে ডাইনিং টেবিল থেকে, তাই না? সবাই একসাথে বসে খাওয়ার চেষ্টা করেন। ইনশাল্লাহ যাদের এখনো সে বন্ডিংটা নাই, খুব দ্রুতই শুরু হবে। আর বিশ্বাস করেন, আপন মানুষদের পাশে বসে যখন আপনি খাওয়া দাওয়া করবেন, খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এটা আপনি আল্লাহ নিয়ামত খাচ্ছেন, বরকত এগুলো।